হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো নতুন আরেকটা রেসিপির সাথে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। তো পুরো ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। তো আজকে আমি তৈরি করছি নিমকি। তো তার জন্য লাগছে আমার 2 কাপের মতো ময়দা, আর নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে জোয়ান। তো তোমরা চাইলে এখানে কালো জিরেও ইউজ করতে পারো, কিন্তু আমি আজকে জোয়ান দিচ্ছি। তো এটাকে আমি শুকনোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার এর মধ্যে দিচ্ছি ময়ামের জন্য ঘি। এখানে মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচের মতো আমি এখানে ঘি ইউজ করছি। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু ঘিয়ে ফ্লেভারটা একটু বেশি ভালো হয়। তো দেখো আমি এটাকে ভালো করে একটু ময়াম দিয়ে নেব। আর খাস্তা জিনিস তৈরি করতে গেলে যতটা ময়াম দেওয়া হয় ঠিক ততটাই কিন্তু এখানে লাগবে। দেখো মুট করলে যেন পুরোটা সুন্দর একটা বলের মতো তৈরি হয়ে যায়। আর দেখো সুন্দরভাবে ভেঙেও গেছে। তো ঠিক এই রকমভাবে ময়ামটা দিতে হবে। তো এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডোয়ের মতো তৈরি করে নেব। তো বাড়িতেই এত সুন্দর টেস্টি নিমকি যদি তৈরি করা যায় তাহলে দোকান থেকে কেন কিনে খাবো, তাই না বলো? তো দেখো পুরোটা দেখো আমার সুন্দরভাবে কিন্তু মাখাও হয়ে গেছে। আর এই টাইপের যে কোনো জিনিসই তৈরি করতে যাও না কেন, ডোটাকে যদি কিছুক্ষণের জন্য মেখে রেস্টে রেখে দাও তাহলে কিন্তু সেটা খুব ভালো হয়। তো দেখো এটাকে মেখে আধা ঘন্টা পর আমি নিয়ে আবারও ফিরে এসেছি। তো ঠিক এরকম হয়ে গেছে, এটা স্লাইড একটু নরমও হয়েছে। তো দেখো আবারও ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। তো মাখা তো হয়ে গেছে, এবার এটার থেকে আমি বড় বড় একটু লেচি কেটে নেব। তো আমার 2 কাপের থেকে মোটামুটি 3টে বড় সাইজের লেচি তৈরি হয়ে যাবে। তো দেখো লেচি কিন্তু আমার একদম তৈরি করা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আমি এটাকে সুন্দর করে একটু গোল করে পাকিয়ে নেব। আর মাখাটা কিন্তু এরকমই একটু শক্তভাবে মাখতে হবে, একদম নরম করে মাখলে কিন্তু ভালো হবে না। তো দেখো সমস্তটা কিন্তু আমার বলের মতো তৈরি করা হয়ে গেছে। তো এবার নিয়ে চলে আসলাম একটু শুকনো ময়দা। তো এবার বেলুন চাকির ওপরে দেখো আমি একদম পাতলা না, তার থেকে স্লাইড একটু মোটা থাকবে, তো সেই রকম একটা রুটির মতো বেলে নেব। তোমরা জোয়ান দিয়ে একবার নিমকিটা তৈরি করে দেখো, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো কতটা মোটা করেছি সেটা তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো। তো এবার একটা ছুরির সাহায্যে আমি নিমকির যেমন শেপ হয় সেরকম শেপ দিয়ে কেটে নেব। আমি কিন্তু মাঝে মধ্যেই বাড়িতেই কিন্তু এরকম নিমকি বানিয়ে নিই, কারণ দোকানের তেলটা কিন্তু অনেক পুরনো হয়, যেটা খেলে কিন্তু আমাদের দেখবে অনেক সময় অ্যাসিডিটি হয়ে যায়, কিন্তু বাড়িতে তৈরি করলে সেটা কিন্তু একদমই হয় না। আর বাচ্চারাও কিন্তু ইজিলি খুব সুন্দরভাবে খেয়ে নেয়, ওদেরও কিন্তু কোনো অ্যাসিডিটির সমস্যা হয় না। তো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে ছোট বড় সকলকেই দিতে পারো, খেয়ে কারুর কোনো কষ্ট হবে না। তো কথা বলতে বলতে দেখো নিমকিগুলো কিন্তু আমার কাটা একদম হয়ে গেছে। তো দেখো শেপগুলোও কিন্তু খুব সুন্দর এসছে, একদম ডায়মন্ড শেপ। তো এবার একটা প্লেটের মধ্যে এক এক করে সমস্ত নিমকিগুলোকে আমি পিরিচ থেকে সরিয়ে রাখছি। তো বাকি নিমকিগুলো দেখো আমার সুন্দরভাবে কাটা হয়ে গেছে। প্রত্যেকটার কিন্তু শেপগুলোই খুব সুন্দর হয়েছে। আর এগুলো এখন দেখো দেখে মনে হচ্ছে না একটা আরেকটার গায়ে লেগে আছে, কিন্তু এগুলো তেলে দেওয়া মাত্রই কিন্তু একদম আলাদা হয়ে যাবে। তোমরা একটু পরে সেটা দেখতেই পারবে। তো দেখো এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিপ ফ্রাই করার জন্য সাদা তেল। তো তেলটাও খুব ভালোভাবে গরম করে ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এবার নিমকিগুলোকে তেলের মধ্যে ছাড়বো। তো দেখো তোমাদের বলেছিলাম না, নিমকিগুলো তেলে দেওয়া মাত্রই কিন্তু একটা আরেকটার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। ময়ামটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু নিমকি খুব সুন্দর তৈরি হয়। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি একটু ভাজবো। তো
তো দেখো কিছুক্ষণ অবধি আমি ভাজলাম, মোটামুটি 4-5 মিনিটের মতো ভেজেছি। তো দেখো এরকম একটা সুন্দর কালার চলে এসছে, তার মানে বুঝতে হবে যে আমার নিমকিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি পেপার রেখে এগুলোকে উঠিয়ে নিচ্ছি, যাতে বাকি যেই তেলটা থাকে সেটা পেপারটা একটু শুষে নেয়। তো বাকি নিমকিগুলো আমি এইভাবে করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলোকে একটু দেখতে থেকো, লাইক করো, কমেন্ট করো, পারলে বন্ধুদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও। তো দেখো সমস্ত নিমকিগুলো কিন্তু আমার ভাজা একদম রেডি। কালারগুলোও কিন্তু খুব সুন্দর এসছে আর ভীষণ মুচমুচে হয় এটা, তোমরা বাড়িতে বানালে অবশ্যই সেটা বুঝতে পারবে। তো সমস্ত নিমকি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। একটা বাটির মধ্যে দেখো আমি অল্প করে নিমকি নিয়ে হাজিরও হয়ে গেছি। একটু টেস্ট করে বলবো যে কতটা মুচমুচে হয়েছে আর খেতে কেমন হয়েছে। চলো একটু ভেঙেও দেখিয়ে দিই তোমাদের কতটা মুচমুচে হয়েছে। তো আশা করি বুঝতেই পারছো যে কতটা ক্রাঞ্চি হয়েছে, সেটা আর আমার বলার কোনো অবকাশ নেই। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদমই ভুলো না। তো এরকম যাতে নতুন নতুন ভিডিও আসলে অবশ্যই তোমাদের আমি দেখাতে পারি। তো আজকের জন্য এই অবধি রাখছি, টাটা।